হ্যালো বন্ধুরা, আমি সঞ্চিতা। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি নারকেল দিয়ে মাঝারি সাইজের চিংড়ি মাছ ভাপার একটা রেসিপি তৈরি করেছি। এর জন্য আমার লেগেছে 300 গ্রাম মতন চিংড়ি মাছ, আর মাছটাকে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে টক দই 2 টেবিল চামচ আছে, আর নারকেল বেটে নিয়েছি, আর 1 বাটি আর সর্ষে বাটা আছে। কাঁচা লঙ্কা আমি নারকেলের সাথে বেটে নিয়েছি কিছুটা, আর কিছুটা চেরা কাঁচা লঙ্কা দেব। এবার চিংড়ি মাছের মধ্যে একটু নুন মিশিয়ে আর একটু হলুদ মাখিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। নিয়ে তারপর 2 টেবিল চামচ টক দই আমি এর মধ্যে মিশিয়ে দিলাম। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে তারপরে আমি এর মধ্যে সর্ষে বাটাটা মিশিয়ে নিলাম। খুব চটজলদি এই রান্নাটা হয়ে যায়, খেতেও খুবই সুস্বাদু হয়। খুব কম সময়ে তোমরা এটা করে নিতে পারবে। এর সঙ্গে ছোট 1 বাটি নারকেল বাটা আমি বেটে নিয়েছি, আর কাঁচা লঙ্কাটা পরে দিয়ে দেবো, চেরা কাঁচা লঙ্কাটা। খুব ভালোভাবে নারকেল বাটাটা এর মধ্যে মিশিয়ে দিলাম। খুব ভালোভাবে মিক্স করে দিয়ে আমি 1 টেবিল চামচ সর্ষের তেল এর মধ্যে মিশিয়ে দিলাম। কাঁচা সর্ষের তেল এর মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম। তারপর এটাকেও খুব ভালোভাবে মিশিয়ে তারপর একটা টিফিন বক্সের মধ্যে একটু তেল ব্রাশ করে নিয়েছিলাম। এরপরে মাছটা এর মধ্যে, নারকেল সর্ষে মাখানো মাছটা এর মধ্যে ঢেলে দিলাম। দিয়ে উপর দিয়ে সামান্য একটু সর্ষের তেল এর মধ্যে মিশিয়ে দিলাম উপর দিয়ে, আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু কুচনো ধনেপাতা এর মধ্যে ছড়িয়ে দিলাম। ধনেপাতার গন্ধটা খুব সুন্দর লাগবে। তারপর কৌটোর ঢাকনার মুখটা খুব ভালোভাবে চেপে আটকে দিলাম। একটা প্যানে ছোট একটা বাটি বসিয়ে বা কোনো স্ট্যান্ড থাকলে সেটা বসিয়ে দিয়ে কৌটোটাকে এর মধ্যে, জলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে ঢাকা দিয়ে ঠিক 10 মিনিট এটা ভাপিয়ে নিয়েছিলাম। নিয়ে তারপরে তুলে নিলাম। ফ্লেমটা 5 মিনিট খুব হাই হিটে করে তারপরে একটু কমিয়ে ফ্লেমটা 5 মিনিট কমিয়ে নিয়ে তারপরে এটাকে ভাপিয়ে নিয়েছিলাম। তৈরি হয়ে গেল সুস্বাদু নারকেল দিয়ে মাঝারি সাইজের চিংড়ি ভাপা। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ জানাই।